জীবনের দিকে তাকাইয়া দেখলাম, আমি আমার বাবার কষ্টের জীবনের দিকে তাকাইয়া দেখলাম, আমার মা আমার বাবা আমার মতোই সন্তানকে মানুষ করতে গিয়ে তার জীবনটা কেমনে শেষ করে দেয়। আমার বাবা আমার মা আমার মতোই সন্তানকে মানুষ করতে গিয়ে তার জীবনটা কেমনে শেষ করে দেয়। ওই মা ওই বাবা এই সন্তানকে মানুষ করতে গিয়ে তার জীবনটা শেষ করে দেয়, তবু কোনোদিন ওই সন্তান একটা গালিও দেয় না। আমি আমার মায়ের কষ্টের দিকে তাকাইলাম, মা মানুষের বাড়িতে কাজ করিয়া রৌদ্রের মধ্যে খাটিয়া মানুষের বাড়ি কাজ করিয়া আমার মতো আপনার মতো সন্তানকে লালন পালন করে। আমি আমার বাবার দিয়ে খেয়াল করে দেখলাম, আমার বাবা মানুষের বাড়ি কামলা খাটিয়া সারাদিন ভর রৌদ্রের মধ্যে খাটিয়া আমার মতো আপনার মতো সন্তানকে লালন পালন করে। আর আজকে আমি আপনি এই সন্তান হয়ে যেই মা যেই বাবা আমাকে আপনাকে মানুষ করতে গিয়ে তার জীবনটা শেষ করে দেয়, আর আমি আপনি সেই সন্তান হইয়া ওই মারে আজকে ভাত দেই না। আমি আপনি ওই সন্তান হইয়া ওই বাবারে ভাত দেই না। আমি আপনি সন্তান হইয়া মারে লাথি দেবার বের করে দেই। আমি আপনি সন্তান হইয়া নিজের সন্তান হইয়া বাবার গায়ে হাত তুলি। ও ভাই একটু তাকাইয়া দেখো না, মায়ের দিকে তাকাইয়া দেখো না, ওই বাবার দিকে কত কষ্ট করিয়া আমারে আপনারে কত সোহাগ আদর যত্ন দিয়া মানুষ করলো, কত হাড্ডি ঘোড়া হাড্ডি ভাঙা পরিশ্রম করে আমাকে আপনাকে মানুষ করলো। আমাকে আপনাকে মানুষ করতে গিয়া যুবক থেকে বৃদ্ধ হয়ে গেল। আমার আপনার জমা জমি বাড়িঘর ঠিক করতে গিয়ে তার জীবনটাই বিফল করে দিল। কিন্তু শেষ বয়সে যখন বাবা বাড়ির চাহা সন্তানের কাছে আসিয়া ওই বাবা ওই মা একটু আরামে থাকবে, কিন্তু আমরা তো কেমন সন্তান হইলাম যে সন্তান বড় হওয়ার পর আজ পর্যন্ত কোনদিন মারে কোনদিন মা ভালোভাবে বলে ডাক দেই না, আজ কোনদিন বাবারে বাবা বলে ডাক দেই না। কিন্তু যখন মা শুরু থেকে আমাকে আপনাকে কষ্ট করিয়া মানুষের বাড়ি কাজ করে খাওয়াইতো, তখন মারে খুব ভালোভাবে দেখতাম, মারে খুব সুন্দর করে ডাক দিতাম। ওই বাবা যখন মানুষের বাড়ি কাজ করিয়া আমার জন্য আপনার জন্য টাকা পয়সা নিয়ে এসে হাতে দিত, আমরা সুন্দর করে বাবারে বাবা বলে ডাক দিতাম। কিন্তু বাবা আজ বৃদ্ধ হয়ে যায়, মা আজ বৃদ্ধ হয়ে যায়, সেই কারণে আর মাকে আর বাবাকে মা বলে ডাক দিতে শরম করে আমাদের। ওই বাবারে বাবা বলে ডাক দিতে শরম করে। ও ভাই যুবক ভাই, তোমাদের পায়ে হাত দিয়া বলি, তোমরা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। ওই মা বাবা যদি তোমার জন্য বেজার হয়ে যায়, ওই বাবা যদি তোমার জন্য বেজার হয়ে যায়, ওই মা যদি তোমার জন্য বেজার হয়ে যায়, তোমার কিন্তু অত সহজে পার পাইতে পারবা না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও গরিবের সন্তানরা শুনে রাখো, তোমরা হজ করতে যাও লক্ষ টাকা দিয়ে, আমি নবীর ঘর দেখার জন্য লক্ষ টাকা দিয়ে আসো, কিন্তু ঘর হজ তো তোমার ঘরের মধ্যে রয়েছে। তুমি যদি নেক্সট রাতে একবার ওই বাপ মায়ের দিকে তাকাও, তোমার বাপ মায়ের দিকে তাকানো মাত্রই তোমাদের জন্য হজের সওয়াব লেখা হয়ে যায়।